ইউরোপে নতুন দ্বন্দ্ব তৈরি হয়েছে। জাতিসংঘ, ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়নের অন্যতম প্রভাবশালী দেশ ফ্রান্সের সাথে আমেরিকার সম্পর্কের নজিরবিহীন অবনতি হয়েছে। ফ্রান্স বলছে তাদেরকে পিছন থেকে ছুরি মেরেছে আমেরিকা এবং অস্ট্রেলিয়া। এমনিতেই ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের সরে যাওয়া নিয়ে সংকট তৈরি হয়েছে ফ্রান্স এবং ব্রিটেনের মধ্যে। ইউরোপের অন্যান্য দেশগুলোর মতো ফ্রান্স আমেরিকার অস্ত্র ব্যবহার করে না কিংবা আমেরিকার প্রতি তেমন নির্ভরশীল নয়, কিন্তু আমেরিকার সাথে ফ্রান্সের বন্ধুত্ব খুবই ঘনিষ্ঠ। কিন্তু আমেরিকা, অস্ট্রেলিয়া এবং ব্রিটেনের মধ্যকার একটি সামরিক চুক্তিকে কেন্দ্র করেই ফ্রান্সের সাথে দ্বন্দ্ব তৈরি হয়েছে। আমেরিকা এবং অস্ট্রেলিয়ার সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের জের ধরে ওই দুই দেশ থেকে নিজেদের রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছে ফ্রান্স। ফ্রান্স 24 নিউজ চ্যানেল জানিয়েছে, পরামর্শ করার জন্য দুই রাষ্ট্রদূতকে প্যারিসে তলব করা হয়েছে। পরিস্থিতি ব্যতিক্রমী গুরুত্ব অনুযায়ী ব্যতিক্রমী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলছেন ফরাসি পররাষ্ট্রমন্ত্রী। মিত্র দেশ থেকে রাষ্ট্রদূত ডেকে পাঠানোর ঘটনা খুবই বিরল। ফ্রান্স এবারেই প্রথম আমেরিকা থেকে রাষ্ট্রদূত ডেকে পাঠালো বলে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। অস্ট্রেলিয়া থেকে ফরাসি রাষ্ট্রদূতকে ডেকে পাঠানোর ঘটনাও সম্ভবত এটাই প্রথম বলছে বিবিসি। অস্ট্রেলিয়ার কাছে ফ্রান্সের সাবমেরিন বিক্রির চুক্তি বাতিলের ঘটনাকে কেন্দ্র করে সাম্প্রতিক এই উত্তেজনার সৃষ্টি হয়েছে। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ-ইভস লে ড্রিয়ান বলেছেন, আমেরিকা, ব্রিটেন এবং অস্ট্রেলিয়ার মধ্যকার স্বাক্ষরিত নিরাপত্তা চুক্তির ভয়ঙ্কর পরিণতি বিবেচনা নিয়ে ওয়াশিংটন এবং ক্যানবেরায় নিযুক্ত রাষ্ট্রদূতদের তলব করা হয়েছে। ওই নিরাপত্তা চুক্তির কারণে অস্ট্রেলিয়ার কাছে ফ্রান্সের সাবমেরিন বিক্রির চুক্তি বাতিল হয়ে গেছে। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রনের ব্যক্তিগত নির্দেশেই রাষ্ট্রদূতদের তলব করা হয়েছে। আমেরিকা, ব্রিটেন এবং অস্ট্রেলিয়ার মধ্যে স্বাক্ষরিত চুক্তির ভিত্তিতে অস্ট্রেলিয়া প্রথমবারের মতো আমেরিকার গোপন সামরিক তথ্য ব্যবহার করে পারমাণবিক সাবমেরিন নির্মাণ করতে পারবে। ওই তিন দেশ দাবি করেছে, ভারত মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরে চীনের ক্রমবর্ধমান সামরিক উপস্থিতি থেকে সৃষ্ট উদ্বেগের কারণে তারা এই চুক্তি করেছে। চুক্তিটি চূড়ান্ত ঘোষিত হওয়ার মাত্র কয়েক ঘন্টা আগে ফ্রান্স বিষয়টি জানতে পেরেছে। এই চুক্তি স্বাক্ষরের তীব্র নিন্দা জানিয়ে পরদিনে বিবৃতি দিয়েছে চীন। ফলে আমেরিকা, ব্রিটেন এবং অস্ট্রেলিয়া চুক্তিটি সই করে একই সঙ্গে চীন এবং ফ্রান্সকে ক্ষুব্ধ করেছে। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে এই চুক্তি স্বাক্ষরকে পিছন থেকে ছুরি মারা বলে অভিহিত করে বলেন, মিত্র দেশগুলোর এই অপ্রত্যাশিত আচরণ অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্ম দিবে। প্রিয় দর্শক, ফ্রান্সের সাথে আমেরিকা এবং ইউরোপীয় মিত্রদের এই দূরত্ব সৃষ্টি ভবিষ্যৎ বিশ্ব রাজনীতিতে কী প্রভাব ফেলবে? আপনার মতামত কমেন্টে জানান। নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।